পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আয়োজিত বিজ্ঞান মেধা অভিক্ষা পরীক্ষা 2025 অনুষ্ঠিত হয়ে গেল গলসি উচ্চ বিদ্যালয়ে বেলা 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত। গলসি 2 নম্বর ব্লকের বিভিন্ন স্কুল থেকে আগত প্রায় 150 জন পরীক্ষার্থী পরীক্ষাটিতে অংশগ্রহণ করেছেন। পরীক্ষাটি হলো পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের নিয়ে। বাংলা ও ইংরেজি মাধ্যমের ছাত্রছাত্রীরা পরীক্ষাটিতে অংশগ্রহণ করেছেন। গলসি বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক তরুণ কুমার গাঙ্গুলি জানান, পরীক্ষাটি প্রতি বছর অনুষ্ঠিত হয়েছে 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে। তবে এবছর শারদ উৎসব থাকার জন্য পরীক্ষাটির দিন পরিবর্তন করা হয় 2রা নভেম্বর। বিজ্ঞান চর্চার জনক ডাক্তার মহেন্দ্রলাল সরকারের 193তম জন্মদিনে মহেন্দ্রলাল সরকার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেছিলেন। তিনি একজন ডাক্তার, সমাজ সংস্কারক এবং ভারতে বিজ্ঞান চর্চা ও গবেষণার প্রসারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি বিজ্ঞান শিক্ষা এবং গবেষণার ব্যাপারে এমন একটি পরিবেশ তৈরি করেছিলেন যা বিজ্ঞানী সিভি রামানদের মতো বিজ্ঞানীদের গবেষণার সুযোগ করে দিয়েছিলেন। পদার্থ বিজ্ঞানে ভারতের প্রথম নোবেল বিজয়ী চন্দ্রশেখর ভেঙ্কট রামন এই প্রতিষ্ঠানেরই তার নোবেল বিজয়ী গবেষণাটি সম্পন্ন করেছিলেন। পরীক্ষাটি চলাকালীন অভিভাবক ও অভিভাবিকাদের সাথে অন্ধবিশ্বাস, কুসংস্কার, বিজ্ঞানের অভিশাপ, আশীর্বাদ নিয়ে এবং আরও অন্যান্য বিষয় নিয়ে প্রশ্নোত্তরের মাধ্যমে আলোচনা করেন বিজ্ঞান মঞ্চের রাজ্য নেতৃত্ব মাননীয় রাম প্রণয় গাঙ্গুলি মহাশয়। সম্পাদক মহাশয় জানালেন, বিজ্ঞান মঞ্চের 40তম প্রতিষ্ঠা দিবস 29শে নভেম্বর 2025-এ ফল প্রকাশ করার সম্ভাবনা আছে। গলসি বিজ্ঞান কেন্দ্রের সকল সদস্যবৃন্দ পরীক্ষাটি সফল করার জন্য সকল অভিভাবক অভিভাবিকা সহ গলসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষাকর্মী বৃন্দদের ধন্যবাদ জানিয়েছেন। গলসি থানাসহ গলসি 2 নম্বর ব্লকের সমস্ত স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষাকর্মী বৃন্দের সহযোগিতা করার জন্য অভিনন্দন জানিয়েছেন। গলসি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি গৌতম গাঙ্গুলি, সহ সম্পাদক ও তপন রায়, মাননীয় অসীম মণ্ডল, দোলা রায়, হোসেন মোল্লা, আকবর আলী মণ্ডল, তৌহিদা ম্যাডাম, শিল্পা ম্যাডাম, কুহেলি ম্যাডাম, মানস পাঠক সহ আরও অনেকে। আপনারা এখানে কি জন্য এসেছিলেন? আমরা এখানে মেধাভিকা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে 2025 সালের ভিজিটার হিসেবে এখানে আমরা এসেছিলাম। এটি পরীক্ষাটা প্রতি বছর হয় আপনাদের? প্রত্যেক বছরই হয়। আমরা ধারাবাহিকভাবে পরীক্ষাটা নিই। এবারে আমরা গলসি উচ্চ বিদ্যালয়ের সেন্টার করেছিলাম। এই পরীক্ষায় আমাদের যে এবারের মতো শান্ত হয়েছে খুব পরীক্ষাটা, প্রত্যেকটি হলে ছেলে থেকে বোঝা যাচ্ছিলো খুব ভালো প্রশ্ন হয়েছে, খুব শান্তশিষ্টভাবে পরীক্ষা দিয়েছে। কোন ক্লাস হয়েছে পরীক্ষাটা? ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত। আচ্ছা, পরীক্ষা কিরকম সারা পড়েছে? অভিভাবকদের এবং ছাত্রছাত্রীদের হলে চুপচাপ থাকাটাই মানে প্রশ্ন ভালো হয়েছে এবং ওরা সবই হচ্ছে যে ওদের নিজেরা উত্তর ভালো দিয়েছে। আমার মনে হয় এটাই সবচেয়ে কি ওএমআরসিটা পরীক্ষাটা হয়েছে, তো ওদের একটা অনেকের ক্ষেত্রে একটা নতুন অভিজ্ঞতা হয়ে হলো এই মেধা অভিজ্ঞতার মাধ্যমে। যারা ওএমআরসি কী করে ওএমআরসিতে ব্যবহার করে পরীক্ষা দেওয়া যায়, বিজ্ঞান মঞ্চের আয়োজনে এইটা হয়তে অনেকেই মানে এটা একটা ওদের কাছে একটা মানে কী বলবো প্রথম প্রস্তুতি হয়ে গেল আগামী দিনের যে বড় বড় যে প্রতিযোগিতাগুলো হবে সেইখানে বসার জন্য যে মানে প্রাথমিক যে প্রস্তুতি সেটা মেধা পরীক্ষার মাধ্যমে হলো। আচ্ছা আচ্ছা, আপনার নাম বলুন, পরিচয় বলুন। আমার নাম মোহাম্মদ জিগরিয়া। আমি গলসি বিজ্ঞান কেন্দ্রের একজন কর্মী এবং জেলা কমিটিরও আমি সদস্য। পরীক্ষা দিলি? হ্যাঁ, কোন স্কুল, কোন ক্লাস? 5-এর। কি নাম? শেখ আমিনা খাতুন। ভালো লাগলো? কার সঙ্গে এসছিস? ওই মা কয়? আচ্ছা, ঠিক আছে।